কবর, মাজার, জিয়ারত এবং কবর ভাঙ্গা কয়েকটা ছোট ছোট পয়েন্টে আমি ভাগ করেছি আজকের আলোচনাকে। কবর, মাজার, জিয়ারত, এরপরে কবর ভাঙ্গা ইত্যাদি শেষ পর্যন্ত শুনতে হবে। প্রথমত কথা হলো কবর। কবর মাটির নিচেই দাফন করাকে আমরা কি বলি? কবরস্থ করা। পৃথিবীতে অধিকাংশ মানুষকেই কবরস্থ করা হয়, অর্থাৎ মাটিতে দাফন করা হয়। কিছু কিছু জাতি ছাড়া অধিকাংশ জাতি কি করে থাকেন? মাটিতেই দাফন করে থাকেন। মুসলিমরা, খ্রিস্টানরা, তারপরে ইহুদিরা আর অনেক জাতি, অনেকে মাটিতে জ্বালায় দেয়, পোড়ায় দেয়, কিন্তু অধিকাংশ জাতি কি করে? মাটির নিচে দাফন করে। তো এটাকে বলা হয় কি? কবর। যাকে দাফন করা হয় বলা হয় তার কবর। এটা একটা প্রশ্ন যে আমাদের কবরকে কবর বলি আমরা, নবী রাসূল এবং ওলিয়া উলিয়াদের কবরকে কি কবর বলা বেয়াদবি হবে কিনা? জবাব হলো না, বেয়াদবি হবে না। কেন বেয়াদবি হবে না? দলিল আবু দাউদ শরীফের 2044 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে আনন্দের জায়গা বানায়ও না। কবর এটা আনন্দের জায়গা না, উৎসবের জায়গা না। এখানে স্পষ্ট শব্দটা কবরুন এসেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাফনকৃত জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলেছেন। নবীজির থেকে সম্মানিত মানুষ পৃথিবীতে দ্বিতীয় আরেকজন নাই। কাজী আল্লাহ নবী নিজের কবরকে কবর বলেছেন। অতএব আমরা যদি যে কারো কবরকে কবর বলি তাহলে এটা বেয়াদবি হবে না। বেয়াদবি যদি হতো তাহলে হাদিসের মধ্যে এভাবে ক্লিয়ারলি থাকতো না। আপনি নিজেও দেখে নিতে পারেন। আবু দাউদ শরীফ কত নম্বর হাদিস বললাম? 2040। ইন্টারন্যাশনাল নাম্বার আর কি, আকপিস হতে পারে, লোকাল নাম্বার এর সাথে ইন্টারন্যাশনাল নাম্বারের আকপিস হতে পারে। জিয়ারতের অধ্যায়। তাহলে একটা মাজার, মাজার শব্দের অর্থ হলো জিয়ারতগাহ, যেখানে জিয়ারত করা হয়। আরবরা মাজার, আসলে মাজার ঝা দিয়ে মাজার শব্দটা ব্যবহার করে থাকে যে কোনো দর্শনীয় স্থানকে ওনারা কি বলেন? আরবরা মাজার। যেমন ওনারা বলেন মাজারাত, দর্শনীয় জায়গা। তাহলে দর্শনীয় জায়গা, যেমন বাংলাদেশের দর্শনীয় স্থানের মধ্যে অনেকগুলো দর্শনীয় স্থান আছে। যেমন সুন্দরবন একটা দর্শনীয় জায়গা, মানুষ দেখতে যায়। কক্সবাজার মানুষ দেখার জন্য যায়। সিলেট অর্থাৎ সিলেটের চা বাগান দেখতে যায়। তারপরে হলো আরও ইটি দেখতে যায়, হ্যাঁ, অনেক জায়গায়। তাহলে আরবদের ব্যাখ্যা অনুযায়ী সুন্দরবন মাজার, কক্সবাজারের ইয়েটাও হ্যাঁ সমুদ্র সৈকত মাজার, কুয়াকাটার সমুদ্র সৈকত মাজার, সিলেট বা জাফলং এটাও মাজার। কিংবা বাংলাদেশের মানুষ এই অর্থে যে শাহজালালের কবর দেখতে যায় সেটাও ওই অর্থে মাজার, বা 60 গম্বুজ দেখতে যায় সেটাও মাজার। মাজার মানে ব্যাপক অর্থে যে কোনো দর্শনীয় জায়গাকে কি বলা হয়? এবং অদ্যাবধি আরবরা এই অর্থেই ব্যবহার করে থাকে। যেহেতু শব্দটা আরবি, যে আরবি ব্যবহারটা তো আমাদেরকে জানা উচিত, ঠিক না? বুঝাতে পেরেছি? আমাদের দেশে সাধারণত আমরা মাজার বলতে যেটা বুঝে থাকি, আমাদের দেশে কথা বলছি, এটা তো আরবি ব্যাখ্যা দিলাম। আমাদের দেশে আমরা সাধারণত মাজার বলতে বুঝে থাকি আউলিয়ায়ে কেরামের, অলি আউলিয়াদের কবরগুলাকেই আমরা কি বলে থাকি? মাজার বলে থাকি। হ্যাঁ, মাজার শরীফ,
মাজারের সাথে আবার শরীফ আছে। তো অলিয়া উলিয়াদের কবরকে সাধারণত আমাদের দেশে কি বলা হয়? মাজার বলা হয়। এবং ওনারা অনেকেই মনে করে থাকেন যে অলিয়া উলিয়াদের কবরকে কবর বললে বেয়াদবি হবে, শিষ্টাচার বহির্ভূত হবে। তো সেটা আমি হাদিসের আলোকে মানে প্রমাণ দিয়েছি, না, বেয়াদবি হবে না। কাজে অলিয়া উলিয়াদের কবরকে কবর বললে দোষ নেই। মাজার বলা যাবে কিনা, আক্ষরিক অর্থে যেখানে জিয়ারত করতে যাওয়া হয় সেটাকে মাজার বলা যায়। সেই অর্থে সুন্দরবনকে যেমন মাজার বলা যাচ্ছে, এই ৬০ গম্বুজকেও কি ওই অর্থে, কথা বোঝাতে পারছি না পারি নেই? প্রিয় হাজরিন, এখানে একটা বিষয় হলো, একটা হলো অলিয়া উলিয়া একরাম, ওনাদের ব্যাপারে তো কথা নেই। কথা নেই মানে হলো, কথা নেই এই অর্থে একটা কথা মনে রাখতে হবে, কারো জান্নাতি হওয়ার ব্যাপারে, জাহান্নামি হওয়ার ব্যাপারে সার্টিফিকেট আমরা দিতে পারবো না। আল্লাহ রসুল যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন কেবল তাদের ব্যাপারে আমরা বলতে পারি তারা জান্নাতি কিংবা জাহান্নামি। যেমন আবুল আহাব, আবু জেহেল্লা জাহান্নামি, এটা আমরা চোখ বুঝে বলে দিতে পারি, নাকি কোনো সন্দেহ আছে এর মধ্যে? আবু বকর ওমররা জান্নাতি, সেটাও আমরা চোখ বুঝে বলে দিতে পারি, এখানে কোনো ধরনের হেজিটেশনের দরকার নেই। কিন্তু শাহজালাল, শাহপরান বা অলিয়া উলিয়া একরাম যারা পরবর্তী যুগের, তাদের ব্যাপারে আমরা চোখ বুঝে বলে দিতে পারি না তারা জান্নাতি বা জাহান্নামী, এটা চোখ বুঝে বলে দিতে পারি না। তবে হুসনে জন রাখা, সুধারণা রাখা। কেন সুধারণা রাখা? এজন্য সুধারণা রাখা, যে সকল মানুষ যাদেরকে আমরা দেখেছি, যাদের ইতিহাস পড়েছি, যে তারা তাদের জীবনটাকে উৎসর্গ করেছেন দিনের কাজে, দিনের প্রচার প্রসারের কাজে, তাদের হাতে অগণিত অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বেনামাজি মানুষগুলো নামাজি হয়েছেন, পথহারা মানুষগুলো পথের সন্ধান পেয়েছেন, তাদের ব্যাপারে আমরা সুধারণা রাখি। তাদের ব্যাপারে আমরা আবারও বলি সুধারণা রাখি, আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। সুধারণা, কিন্তু মানে গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো না তারা জান্নাতি, তবে অবশ্যই সুধারণা। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে যেই কাজের জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাকে দিয়ে সেই কাজগুলোই করিয়ে নেন। বুঝাতে পারছি? অতএব অলি আউলিয়ায়ে কেরাম বলতে আমরা সাধারণত বুঝে থাকি, অলি আউলিয়ায়ে কেরাম মানে হলো যারা দিনের প্রচার প্রসারে নিবেদিত ছিলেন, যারা তাদের জান মালকে উপেক্ষা করে, ঘর বাড়িকে উপেক্ষা করে, দেশ কালকে উপেক্ষা করে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন দিনের দাওয়াতের প্রচার প্রসারে, এবং যারা যারা অসংখ্য অগণিত পথহারা মানুষকে পথের সন্ধান তাদের মাধ্যমে আল্লাহ দিয়েছিলেন, আমরা অলিয়া উলিয়া বলতে তাদেরকেই বুঝি। ঠিক তো নাকি? এ ব্যাপারে কি কোনো ভিন্ন ব্যাখ্যা আছে নাকি? আচ্ছা, প্রিয় হাজরিন, এখন এখানে আসুন, আমাদের উপমহাদেশে, বিশেষ করে আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, মধ্য এশিয়া, ইরান, এর বড় অংশ জুড়ে এই অলি আউলিয়াদের একটা বড় দখল রয়েছে। তাদের দিনের প্রচার প্রসারে তাদের নিবেদন, এটা ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই। আপনি ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না, জোর করে তো অস্বীকার করা যায় না। অতএব এই সকল ভূখণ্ডে এই বিগত 1-2 শতাব্দীও আগেই এই যে জৌনপুরি সিলসিলার একটা প্রভাব আছে, তারা এসে জৌনপুর ভারত থেকে ওনারা এসে এখানে দিনের প্রচার করেছেন, আরও অনেকরা করেছেন আর কি। তো ওনাদের এই সকল অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। যেহেতু তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না, অতএব তাদের প্রতি আমাদের কি থাকবে? সম্মান থাকবে, মর্যাদা থাকবে, ভালোবাসা থাকবে, এবং কি থাকবে? দোয়া থাকবে। এটা ওনাদের হক আমাদের উপর। এই হক আদায় আমরা এভাবে করতে পারি, দোয়া করতে পারি, ভালোবাসা রাখতে পারি। যদি কখনো কোনো অলিয়া উলিয়ায়ে কেরামের এলাকায় আপনি গিয়েছেন, সেখানে কবর জিয়ারত করে আসতেও পারেন, এটা দোষের কিছু নাই। কবর জিয়ারতের কথা স্পষ্ট হাদিস দ্বারাই কি প্রমাণিত। মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি,
আমি একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা বা ফাইন্নাহু ইউযাক্কিরুল আখিরা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারতের দ্বারাই আখিরাতের কথা কি হয়, স্মরণ হয়। এখানে যে কোনো কবর জিয়ারতের কথা বলা হয়েছে, অর্থাৎ কবর জিয়ারত করতে যাওয়া মানে হলো নিজের আখিরাতকে স্মরণ করা। কাজে কবর জিয়ারত করতে কি জন্য যাবেন? নিজের আখিরাতের স্মরণের জন্য, নিজের ঈমানকে তরতাজা করার জন্য। তাহলে কবর জিয়ারত করার প্রথম লাভ কার হয়? জিয়ারতকারীর। তাহলে কবর জিয়ারত করতে কি জন্য যাব? প্রথমত আমি আমার নিজের লাভের জন্য যাব। ঠিক আছে, এখানে সবাই শামিল। আপনার আত্মীয় স্বজনের কবর আপনি জিয়ারত করতে পারেন, আপনি চাইলে অনাত্মীয়ের কবর জিয়ারত করতে পারেন, আপনার বাড়ির কাছে বড় কবরস্থান আছে, সেখানে মাঝে মধ্যে চলে যান, গিয়ে কিছু সময় কাটিয়ে আসুন। ওউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর, হাদিসের মধ্যে আসছে তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত করো, মানে কবরওয়ালাদের জায়গায় নিজেকে ভাবো, সেজন্য মাঝে মধ্যে কবরের কাছে যাও। কি করো? কবরের কাছে গেলেই আমরা মাজারপন্থী হয়ে যাই না, এটা দুটো বিষয়। এখানে বেশ কিছু বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে, আমাদের মাঝে থাকতে হবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদের মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। অনেকে বলে কবরের ধারে কাছে যাওয়া যাবে না। ভাই, কবরের ধারে কাছে গেলে কি আমি মাজারপন্থী হয়ে যাচ্ছি? কবর জিয়ারত করা তো নবীর সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবীদের কবর জিয়ারত করেন নাই? হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে উহুদ পাহাড়ের প্রান্তরে, যেখানে শুহাদায়ে উহুদের শহীদরা যেখানে শুয়ে রয়েছেন, যেখানে বীর হামজা রয়েছেন, মুসআব ইবনে উমাইরের মতো 70 জন সাহাবী যেখানে গণকবর রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কিন্তু সেখানেও যেতেন। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, বুখারীর রিওয়ায়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আসছে 8 বছর পরে গিয়েছেন, মানে 8 বছর পরে গিয়েছেন, 8 বছরের মধ্যে যান নাই এমন না, 8 বছরের পরে গিয়ে সেখানে তাদের জন্য অনেক দোয়া করেছেন। এবং সেখানে দোয়া করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উপস্থিত ছিল তাদেরকে বেশ কিছু আবেগপ্রবণ কথা বলেছেন, সেটা বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসে। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেতেন, কবর জিয়ারত করতেন। শুহাদায়ে উহুদে যারা শুয়ে রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রক্তের মানুষ রয়েছেন, রক্ত ছাড়া অন্য রয়েছেন, তাদের কবর আল্লাহ নবী জিয়ারত করতেন। কাজেই কবর জিয়ারত করা তো এটা কি বলুন না, নবীর সুন্নত। কবর জিয়ারত করা কার সুন্নত? নবীর সুন্নত। অতএব কবরের কার্যক্রম এর বিরোধিতা করতে গিয়ে যদি কেউ কবর জিয়ারতকে অস্বীকার করে ফেলে, এটা হলো কি হবে? বাড়াবাড়ি হবে। এটা কি হবে? বাড়াবাড়ি হবে। অনেকে আবার এখানে মানে একটা ব্যাখ্যা দিয়ে থাকেন যে না, কবর জিয়ারত করতে যাওয়া যাবে কিন্তু নিয়ত করে যাওয়া যাবে না। ভাই, কেন? সমস্যা কি? আমি কোনো ইবাদত করব, কবর জিয়ারত করা যদি কি হয়ে থাকে, ইবাদত হয়ে থাকে, তাহলে আমি ওই ইবাদতের জন্য নিয়ত করে গেলে সমস্যা কি? আমার একটু বুঝান না। কবর জিয়ারত করা নবীর সুন্নত বা ইবাদত যদি হয়ে থাকে, তাহলে আমি নিয়ত করে গেলে সমস্যা কি? সমস্যা আছে? জিয়ারত মানেই হলো সরাসরি যাওয়া, যারা ইয়াজুরু জিয়ারত, সাক্ষাৎ করা। বোঝাতে পারছি না পারি নাই? যদি এটা ইবাদত হয়ে থাকে, সুন্নত হয়ে থাকে, তাহলে আমি নিয়ত করে গেলে সমস্যাটা কি? শুনুন, এটা কিছু কিছু বিষয় ইসলামিক স্কলারদের ব্যাখ্যা বা বৈচিত্র্য রয়েছে, সেটা ভিন্ন জিনিস। আল্লামা ইবনে তাইমিয়া একজন বড় মনীষী ছিলেন নিঃসন্দেহে। উনি প্রথম এই বিষয়টা বিতর্কিত বিষয় উঠিয়েছিলেন। উনি বলেছিলেন যে জিয়ারতের উদ্দেশ্যে কোনো কবরে যাওয়া যাবে না। এমনকি বলতে বলতে উনি এক পর্যায়ে বলেছিলেন এমনকি নবীর কবরেও যাওয়া যাবে না জিয়ারতের নিয়তে। এটা উনি বাড়াবাড়ি করেছিলেন এবং ওনার এই বাড়াবাড়ির কারণে তৎকালীন সময়ের আলেমরা, পরবর্তী সময়ের আলেমরা বই পর্যন্ত লিখেছিলেন, যেটা আপনি রাইট বলেন নাই। আপনি বড় আলেম ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আপনি যেটা বলবেন, যেই ব্যাখ্যা দিবেন সেটা কি ঠিক। এবং এর বিপরীতে তারা এই অনেক লম্বা কিতাব লিখেছিলেন। আল্লামা সৈয়দীরও হাদিস রয়েছে, আল্লামা তাকিউদ্দিন তাজউদ্দিন সুবকির কিতাব রয়েছে, তাকিউদ্দিন সুবকি, তাজউদ্দিন সুবকি।
সেখানে অনেকগুলো হাদিস জমা করেছেন। তার মধ্যে একটা হাদিস কি জানেন? একটা হাদিস এমন রয়েছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করার জন্য আসে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এবং আল্লামা দারাকুতনি হাদিসটা নিয়ে এসেছেন এবং উলামায়ে কেরাম এই হাদিসটিকে সহিহ বলেছেন। কাজেই আপনি তো এটা বলে দিতে পারেন না যে কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। না, এটা কোথাও ওইভাবে স্পষ্ট নাই যে কবর জিয়ারত করার জন্য যাওয়া যাবে না। যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে। যদি এটা সুন্নত আমল হয়ে থাকে তাহলে নিয়ত করে যাওয়া যাবে না কেন? যাই হোক, শুনুন, এখানে আমি বেশি সময় ব্যয় করতে চাচ্ছি না, আসল জায়গা আমার রয়ে গিয়েছে। তাহলে কবর জিয়ারত করতে যাওয়া যায়, সেটাতে আমরা কোনো ধরনের কি দেখি না, সমস্যা দেখি না। এবার আসুন আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। তাহলে সমস্যাগুলো কি কি? অনেক সমস্যা, তার মধ্যে সরাসরি যেগুলো হাদিসে নিষেধ এসেছে আমি শুধু সেইগুলো বলি। সমস্যা হলো, কবর জিয়ারত করাটা সমস্যা না, তবে কবর জারি হোক না কেন এটাকে একটা আনন্দের জায়গায় তৈরি করে নেওয়া, উৎসবের জায়গায় তৈরি করে নেওয়া, এটা নিষেধ। উৎসবের জায়গা বুঝছেন তো, কবর কেন্দ্রিক বিশাল আয়োজন, আলোকবাতি করা, মানে উৎসব বলতে যদি বিয়ের উৎসবে যেমন হয়, তাই না? হ্যাঁ, বিভিন্ন আনন্দের ক্ষেত্র যেমন হয় এরকম আনন্দের ক্ষেত্র বানায় নেওয়া, এক কথায় উত্তর নিষেধ। কেন নিষেধ? হাদিস পড়েছি, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরটাকে কবর বানায়ও না। ঘরটাকে কি বানায়ও না? কবর বানায় না। মানে ঘরের মধ্যে ইবাদত বন্দেগি করো, খালি ঘুমায় থেকো না, শুইতে থেকো না, আর খাইও না, বরং এখানেও ইবাদত বন্দেগি করো, কবর বানায়ও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদের জায়গা বানায়ও না। ঈদ মানে উৎসব, আমরা সবাই জানি। ঈদ মানে কি? আমার কবরটাকে উৎসবের জায়গা বানিয়েও না। এখান থেকে কি স্পষ্ট হয় না যে কবর কেন্দ্রিক উৎসব বানানো এটা নিষেধ? এটা কি বুঝে আসে কি আসে না? এক নম্বর। দ্বিতীয় নম্বর, কবরে বাতি জ্বালানো, যেমন কবরে মোমবাতি জ্বালানো, এগুলোকে ভক্তি শ্রদ্ধার কি মনে করা, প্রতীক মনে করা, এটা নিষেধ। আমি আপনি কি জানি এই আগুন জ্বালানো, মোমবাতি জ্বালানো, এই প্রতীক সম্মান বা ভক্তির এই প্রতীকটা কোন জায়গা থেকে আসছে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, মাজুসিদের থেকে, অগ্নি পূজারীদের থেকে, ইরানিদের থেকে। ইরান মানে হলো পারস্য। পারসিকরা ছিল হলো অগ্নি পূজারী। পারসিকরা ছিল কি? অগ্নি পূজারী। তারা আগুনের পূজা করত, আগুনকে শ্রদ্ধা করত, আগুনকে সম্মান করত। অতএব তারা এই কবর কেন্দ্রিক বাতি জ্বালাইত। বোঝাতে পারছি? আরবের সাধারণ লোকজন কিন্তু এগুলো করতো না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা বিশ্বজগতের নবী, তাই না? হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আম সাধারণ আরবের মধ্যে ট্রেডিশন ছিল না, তবুও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি 320 নম্বর হাদিসের মধ্যে এসেছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর ওয়াল মুত্তাখিদিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরুজ। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওই সকল নারীদেরকে যারা কবর জিয়ারত করতে যায়। এটার একটু ব্যাখ্যা আছে, পরে দিচ্ছি। যে সকল নারীরা কবর জিয়ারত করতে যায় তাদেরকে কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। ওয়াল মুত্তাখিদিনা আলাইহাল মাসাজিদ, কবরে সেজদার জায়গা বানায় নেয় যারা, তাদেরকে অভিশাপ দিয়েছেন। অসুরুজ, যারা এখানে বাতিমাতি জ্বালায় তাদেরকেও আল্লাহর রসুল অভিশাপ দিয়েছেন। কেন? এখানে শুধু বাতি জ্বালানো নয়, বরং এই বাতি জ্বালানো মানে অগ্নি পূজারীদের সাথে একটা সাদৃশ্য চলে আসে, তাই না? আমাদের এই একবিংশ শতাব্দীতে এসেও কিছু আধুনিক মনা, মুক্ত মনা, আধুনিক মনা, প্রগতি মনা, এরাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক? এটা অগ্নি পূজারীদের সাথে সাদৃশ্য। কাদের সাথে? ক্লিয়ারলি আমি বলতে চাই। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক
আলো জ্বালানো, বাতি জ্বালানো, এটা কি করেছেন? নিষেধ করেছেন। তবে আমাদের ওস্তাদ একটা ব্যাখ্যা দিয়েছেন, বলে বাতি জ্বালানো দুই ধরনের হতে পারে। একটা হলো কবরস্থান, একটা গণকবরস্থান, সেখানে অনেক সময় কেউ রাতের বেলায়ও আসতে পারে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই বাকি জান্নাতুল বাকির কবরস্থানে যেতেন, রাতের বেলায় যেতেন। তাহলে এটা হলো কবরকে মানে আলোকিত করা, এজন্য দর্শনার্থীরা অর্থাৎ যারা জিয়ারত করতে আসেন তারা যেন জিয়ারত করে যেতে পারেন, এজন্য লাইটিং করা। সেটার জন্য অনেক বেশি হিসেব দরকার নেই, ঠিক আছে? বা অনেক সময় রাতের বেলায়ও কবর দেওয়ার দরকার পড়ে নাকি? আপনার যদি আলোর ব্যবস্থা না থাকে ঝামেলা হবে না? আচ্ছা, এ কারণে আলোর ব্যবস্থা করাতে কি নেই? দোষ নাই। দোষের জায়গাটা কোনটা? কবরে শায়িত লোকের সম্মানার্থে কি করা? আলো জ্বালানো। এটাই হলো কি নিষেধ, মোমবাতি জ্বালানো। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে কবর কেন্দ্রিক বাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো কবর শায়িত ব্যক্তির শ্রদ্ধা বা সম্মানের প্রতীক হিসেবে এটা নিষেধ। হাদিস থেকে জানলাম। হাদিস নম্বর কত? তিরমিজি শরীফ 320 নম্বর হাদিস। এরপরে আসুন, এগুলো নিষেধ। 3 নম্বর হলো কবরের উদ্দেশ্যে মান্যত করা, এটা নিষেধ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কাজেই আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যায় না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কারো উদ্দেশ্যে কি করা যায় না? মান্যত করা যায় না, এটা নিষেধ। 4 নম্বর সেজদা করা, এটা আগের হাদিসের মধ্যে চলে গিয়েছে। এছাড়া বুখারী শরীফ 1300 হাদিস নম্বর 1300 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজা ওয়াফাত, একেবারে ঠিক ইন্তেকালের সময় হুশ হারিয়ে যাচ্ছে, আবার হুশ ফিরে পাচ্ছেন। হুশ যখন ফিরে পাচ্ছেন, সেখানে এই হুশ ফিরে পাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বলে উঠছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহ ইহুদি এবং নাসারাদের ওপর অভিশাপ দিক, তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। এ কথা আল্লাহ নবী কেন বলছিলেন? মৃত্যুর সময়ও কেন বলছিলেন? আমাকে বুঝতে হবে। একেবারে অন্তিম মুহূর্তে মানুষ ওই কথাটাই বলে, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব। তার মানে হলো, আমি মারা যাওয়ার পরে খবরদার আমার কবর কেন্দ্রিক জন্য এই সমস্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলেছেন, মানে মা আয়েশা এই হাদিস বয়ান করার পরে বলেন, নবী যদি এই কথা না বলতো লাউবরিজা কবরুহু, নবীর কবরকে সবার জন্য ওপেন করে দেওয়া হতো। নবীর কবর ওপেন করে নাই, এটাও একটা কারণ। কে বলেছেন? আমি বলি নাই, বুখারীর মধ্যে এসেছে, মা আয়েশা বলেছেন, নবীর সহধর্মিনী, যিনি নবীজিকে সবচেয়ে ভালো বুঝতেন, ভালো জানতেন। বোঝাতে পারছি না পারি নাই? কবরগুলোকে অনেক বেশি উঁচু উঁচু করা, এটা নিষেধ। মুসলিম শরীফের মধ্যে আছে ফাদালা ইবনে উবাইদ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক যুদ্ধে মনে একজন সাহাবী মারা গিয়েছেন। ফাদালা ইবনে উবাইদ, তিনি সাহাবী ছিলেন, তো তাকে মাটি দেওয়া হয়েছিল এবং সমান করে দিয়েছিলেন, এবং সাথে বলেছিলেন যে আমাদেরকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার সময় সমান করে দিতে বলেছে, অনেক উঁচু করতে নিষেধ করেছে। আমরা সামান্য একটু উঁচু এই জন্য করি, সামান্য একটু উঁচু এই জন্য করি যেন চিনে নেওয়া যায় এটা কবর। এই জন্য বোঝাতে পারছি না পারি নেই? অনেক বেশি উঁচু করা, গম্বুজ করা, এটা কি এই হাদিস থেকে আমরা পাই কি পাই না? মুসলিম শরীফের 2132-33 এই হাদিসগুলো আপনি নিজেও খুলে পড়ে দেখতে পারেন। কবরকে পাকা করা, ভবন করা, এটা নিষেধ। হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফ 2141 নম্বর হাদিস, এর মধ্যে এসেছে মুসলিম শরীফ 2028 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নাহা আন তাজসিসিল কুবুরি আও ইউবনা আলাইহা আও ইয়াজলিসু আলাইহা আহাদুন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে তাজসিস চুনকাম করতে নিষেধ করেছেন। চুনকাম তখনই হয় যখন সেটা পাকা করা হয়। আও ইউবনা আলাইহা, এটার উপরে বেনা করা, অর্থাৎ এটার উপর ভবন নির্মাণ করা, কবরকে কেন্দ্র করে, এটা নিষেধ করেছেন। আও ইয়াজলিসু আলাইহা, কবরের উপর গিয়ে বসতে নিষেধ করেছেন। কবরকে যেমন মাত্রার চেয়ে অতিরিক্ত সম্মান করা, এটা যেমন নিষেধ, কবরকে অসম্মানী করাও নিষেধ, দুটোই মাথায় রাখতে হবে। এই জন্য কবরকে মাড়ানো, কবরকে পাড়ানো এটা নিষেধ, কারণ তার সম্মানহানি হচ্ছে। এই জন্য কবরকে কেন্দ্র করে উঁচু ভবন বানানো, এটা অতিমাত্রার শ্রদ্ধা, এটা নিষেধ। আগেই বলেছি ইসলাম মধ্যমপন্থী দিন। কথা কি বোঝাতে পারলাম না পারি নাই? প্রিয় হাজরিন, কবরের সামনে সেজদা করা নিষেধ, অর্থাৎ লা তুসাল্লু ইলাল কুবুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2141 নম্বর মুসলিম শরীফের হাদিস, যে কবরের দিকে মুখ করে নামাজ পড়ো না। কবরের দিকে মুখ করে কি করো না? নামাজ পড়ো না। তাতে কেমন যেন একটা সাদৃশ্য মতো মনে হয় যে কবরওয়ালাদেরকে সেজদা করা হচ্ছে। সেজদা করা হচ্ছে না, কিন্তু তবুও মতো মতো দেখা যায়। বোঝাতে পারছি? এই জন্য কবর জিয়ারত করার নিয়ম কি জানেন? কবর আপনি যখন জিয়ারত করতে গিয়েন, সামনাসামনি গিয়ে সালাম দেন। সালামটা সামনাসামনি হতে পারে, কিন্তু সালাম দেওয়ার পরে আপনি ওখান থেকে সরে গিয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করবেন। হাত উঠায় যদি দোয়া করতে চান করা যাবে, তবে একটু সাইডে গিয়ে পশ্চিম দিকে ফিরে, কাবার দিকে ফিরে কি করবেন? কবরের দিকে সামনে নিয়ে, মানে একটা সাদৃশ্য মতো মনে হয়। কথা বুঝাতে পারছি? একটু ব্যাখ্যার কথা বলেছিলাম যে ওই সকল নারী যারা জিয়ারত করতে যায় তাদের উপরে কেন অভিশাপ দিয়েছেন? কারণ মহিলারা কি করছে যে তাদেরকে অভিশাপ দেওয়া হলো? এই হাদিসের ব্যাখ্যায় বলেছে যে পুরুষদের হার্ট শক্ত, মহিলাদের হার্ট দুর্বল। পুরুষরা অনেক শোক, অনেক কষ্টেও তারা তাদের নিজেকে শক্ত করে, এবং তাদের চোখ দিয়ে খুব সহসা পানি বের হয় না। মহিলারা সামান্য একটুতে আবেগপ্রবণ হয়ে যায়, হড়হড় করে চোখ দিয়ে পানি বের হয়ে আসে, আবেগপ্রবণ। স্বজনরা মারা গেলে হাহুতাশ বেশি করে, হইহুল্লোড় করে, উঁচু আওয়াজে কান্নাকাটি পুরুষরা করে না, মহিলারা করে। কথা ঠিক না ঠিক? তাহলে কবরে ওই সকল জিয়ারতকারী মহিলাদের ব্যাপারে অভিশাপ, যারা কবরের কাছে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যারা কি করে? হাহুতাশ করে, জামা ফাড়ে, উঁচু আওয়াজে কান্নাকাটি করে, শরিয়া বহির্ভূত কাজ করে, ওদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। আর একটা বিষয় যেখান থেকে বোঝা যায় যে কবরে যেহেতু পুরুষরা যাচ্ছে বা যায়, সেখানে মহিলারা যদি দেদারসে গিয়ে ওখানে আড্ডা জমায়, তাহলে শরিয়াতে যে পর্দার একটা বিধান আছে, সেখানে বেপর্দা হওয়ার সমূহ সম্ভাবনা। কথা কি বোঝাতে পারছি না পারি নাই? এই সকল কারণে ওই সকল নারী তারা দূর থেকে, একটু দূর থেকে জিয়ারত করে চলে আসতে পারে। জিয়ারত করা একেবারে টোটাল নিষেধ না। মহিলাদের জন্য মানে রিয়াদুল জান্নাহ, তাদের জন্য তো জিয়ারত করার সুযোগ দেওয়া হয় নাকি হয় না? তাহলে একেবারে টোটালি জিয়ারত করা যাবে না সেটা বলা যাবে না, তবে নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রেখে এবং সেখানে নিয়ন্ত্রণ রেখে। এখন কথা হলো যে আমাদের দেশে বা আশেপাশের জায়গায়, অনেক জায়গায় মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক অনেক খোরাফাত রয়েছে। তো আমরা কি এটা গিয়ে সরাসরি ভেঙে দিব কি দিব না? এটা এক কথায় উত্তর দেওয়া যাবে না, একটু ব্যাখ্যা করে বুঝাই। মাজার কেন্দ্রিক যে সকল গর্হিত কাজ হয় সেগুলো তো নিন্দনীয় নাকি? আমি আপনাকে এটা সমর্থন দিব যে মানে অলিয়া উলিয়ার কবরকে কেন্দ্র করে এখানে গাঁজা টানা হোক, হ্যাঁ, আর গাঁজা খেয়ে মানুষ বিপদগামী হোক, এটা কি সমর্থন করার মতো কিছু? ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তো নয়, যে সামাজিক দৃষ্টিকোণ থেকে কি সমর্থনযোগ্য? আচ্ছা, এখন অনেক কবর বা মাজার কেন্দ্রিক যে গাঁজা খাওয়া হয়, এটা আমরা সবাই জানি, ঠিক না? ধর্মীয় যেইগুলো দৃষ্টিকোণ থেকে যেগুলো করা হয়, সেজদা করা, তারপরে কবরওয়ালার কাছে চাওয়া মান্নত করা, এটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলাম। গাঁজা খাওয়ার বিষয়টা তো এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করলাম, যে সামাজিক দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও তো নিষেধ নাকি, না হালাল? প্রিয় হাজিরিন, এখন আসুন তাহলে কি আমরা এই কবরগুলোকে গুড়িয়ে দেব, ভেঙে দেব? জবাব না, দিব না। কেন দিব না?
আমি দুইটি দৃষ্টান্ত পেশ করব, এখান থেকে আপনি বুঝে নেবেন। রাসূলুল্লাহ অর্থাৎ কোনো মুনকার কাজ সেটা প্রতিহত করা চাই, বাধা দেওয়া চাই, তবে বাধা দেওয়ার অনেকগুলো ধাপ আছে, সিস্টেম আছে, 1 নম্বর বিষয়। আবার অনেক সময় হিকমতের দাবি অনুযায়ী অনেক সময় যেটার দ্বারায় গলত বা ভুল সন্দেহ তৈরি হয় সেটা অনেক সময় সাময়িকভাবে বর্জন করা চাই। একটা উদাহরণ দিই, সূরা মুনাফিকুন 28 পারার একটা সূরার নাম হলো সূরা মুনাফিকুন, মুনাফিক একটা সূরা। এই সূরার যে আয়াতগুলো অধিকাংশগুলো আয়াত নাজিল হয়েছিল মুনাফিকদের বিষয়ে, বিশেষ করে মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাইকে কেন্দ্র করে, যে কিনা একটা যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছিল এবং বলেছিল মদিনায় গিয়ে ঘাট ধরে বের করে দিব। কেন? মুহাজির এবং আনসাররা মুখোমুখি হয়েছিল, একটা বিষয় হতে পারে, এবং সেখানে বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি হয়েছিল, আল্লাহ রসুল থামিয়ে দিয়েছিলেন। যেহেতু সে মদিনার বাসী ছিল, এই জন্য সে বলেছিল যে এই মক্কার লোকজনগুলোকে ঘাট ধরে বের করে দেওয়ার দরকার। তাহলে মক্কার লোকজনের মধ্যে কি আল্লাহ নবী নাই? ইশারায় আল্লাহ নবীকেও বুঝিয়েছিল। আয়াত নাজিল হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকানোর পরে সে অবশ্যই এর আগে অস্বীকার করেছিল, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ক্লিয়ার হয়ে গেল পানির মতো। হযরত ওমর সহ অনেক সাহাবীরা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি অনুমতি দিন ওই শয়তানটার মাথা দেহ থেকে বিচ্ছেদ করে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। সাহাবীরা বললেন, কেন নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এজন্য নয়, যদি আজকে ওকে মেরে দেওয়া হয় মানুষ অপপ্রচার চালাবে যে মুহাম্মদ নিজের লোকজনদেরকেও ছাড়ে নাই, এ কারণে মারি নাই। তো মাজার কেন্দ্রিক যে খোরাফাত বা কুসংস্কার আছে সেগুলো অবশ্যই প্রতিবাদযোগ্য, নাকি? ভেঙে দিব না। কেন ভাঙবো না? ভাঙার কারণে যে সমস্যাগুলো এখন হচ্ছে, বিশ্ববাসীর কাছে এটা প্রচার করা হচ্ছে যে আরে মুসলমানরা তো মুসলমানদেরই দেখতে পারে না, মুসলমানদের নিজস্ব কার্যকলাপকে দেখতে পারে না, তাদের মতের অমিল হলেই দেখো একবারে কি অ্যাকশনে গিয়ে একেবারেই করে দেয়। বোঝাতে পারছি না? বাড়ি নেই। তাহলে যেই হেকমতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইকে হত্যা করেন, আমরা এই হেকমতের কারণে কি করব না? গুড়িয়ে দেব না। তার মানে হলো, এর মানে এই না যে এই সমস্ত নাচ গান এগুলো হয়, এগুলো সমর্থনযোগ্য। আরেকটা হাদিস যেটা আমি গত পরশুদিন যেটা পড়াচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ বন্টন করছেন। এক লোক এসে বলল যে আপনার এই বন্টন ঠিক হচ্ছে না, বৈষম্য হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে কি মনে হয় এমন যে আমি আমানতদার নই? আমি তো আসমানওয়ালার আমানত বন্টন করে থাকি, আসমানওয়ালা যে আমানত দেন সে আমানত বন্টন করে থাকি। হযরত খালেদ বিন ওলীদ খুব রেগে গেলেন। খালেদ বিন ওলীদ রেগে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন ওর কল্লাটা আমি উড়িয়ে দিই। কারণ সে যে অপরাধ করেছিল কল্লা উড়ে যাওয়ার মতোই অপরাধ। আব্দুল্লাহ বিন উবাই যে অপরাধ করেছিল কল্লা থাকার মতো অপরাধ ছিল নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। খালেদ বিন ওলীদ বলেন, কেন নয়? আল্লাহ নবী বলেন, হয়তো সে নামাজ পড়ে। এবার খালেদ বিন ওলীদ পাল্টা বললেন যে কত মানুষ আছে এখন নামাজ পড়ে, শয়তানের আখড়া সবগুলা নামাজ পড়ে। এমন অনেক মানুষ আছে না নামাজ পড়ে কিন্তু শয়তানের আখড়া আছে কি নাই? খালেদ বিন ওলীদের কথা ঠিক ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিয়াসি দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতা, সেটা বুঝতে হবে আপনাকে। এই ঘটনাগুলো কিন্তু রাজনৈতিক দূরদর্শিতার কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো খালিদ, আমাকে তো বলা হয় নাই কারো অন্তর ফেড়ে আমি দেখবো যে ওই অন্তরের মধ্যে কালেমা আছে কি নাই। সে মুখে কালেমা পড়ে, নামাজ পড়ে, আমরা এটাকে মেনে নিলাম, অন্তর ফাড়তে বলা হয় নাই। খালেদ বিন ওলীদ আর কথা বাড়ালেন না। তো এখান থেকেও আসলে তার অপরাধটা কেমন অপরাধ ছিল বলেন? আল্লাহ নবীকে এসে বলতেছেন যে আপনার এই বন্টন টন্টন ঠিক হচ্ছে না, বৈষম্য হচ্ছে। আরে এই নবীকে তুমি কি দুনিয়ার কোন লিডার মনে করছো যে এখানে বৈষম্য হবে? প্রিয় হাজরিন, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কিন্তু কেন ওই লোকটা বাহ্যিকভাবে ইমানদারদের সাথে থাকতো, চলতো ফিরতো, যদি মেরে দিতেন এখানেও কিন্তু সেমই হতো। এই হেকমতে, এই কৌশলে, রাজনৈতিক দূরদর্শিতার কারণে কি? অতএব আমাদের
মুসলিম জাহানকে বোঝা উচিত ব্যক্তিগত আমল কোনটা, সমষ্টিগত বিষয়গুলো, এগুলো বোঝার দরকার। অনেকে আবার এটা সেকুলার টাইপ যারা আছে এদের চরিত্র বড়ই আজব। এরা একদিকে লাল সালু লিখে মাজার বিরোধী কথা লেখে, আবার যখন মাজারের বিপক্ষে হুজুররা বলে তখন আবার ওরা মাজারিদের পক্ষে গিয়ে দাঁড়ায়। এই বড় এই বিচিত্র ক্যারেক্টার। আমি জানি না এই লাল সালুকে কোনো হুজুর লিখছে নাকি? লাল সালু আমরা লিখছি? লাল সালু তো ওরাই লিখছে যারা কি দিন ধর্ম মানে না, এবং এটাকে তারা মনে করে যে এটা হলো মাজার মানে হলো একটা ধর্ম ব্যবসা। আর আমরা যখন এটাকে ধর্ম ব্যবসা করি তখন আমাদেরকে উল্টা মানে ধর্ম ব্যবসায়ী ট্যাগ দেওয়া হচ্ছে। যাই হোক, ওই ব্যাখ্যায় বিস্তারিত নাই গেলাম। তো আমার কথা হলো কি না, এমন জায়গাগুলোতে তবে আমাদের কাজ কি, সংক্ষেপে বলি, আমাদের কাজ হলো, প্রথমত কথা হলো আমরা ওই সকল মানুষ যারা খোরাফাতের সাথে আছে, কুসংস্কারের সাথে আছে, দিন বিরোধী কাজের সাথে আছে, যারা ইবাদত মনে করতেছে অথচ তারা শিরিক করতেছে, এই সকল মানুষগুলোর কাছে আমার আপনার যাওয়া উচিত। তাদেরকে হাত ধরে, পায়ে ধরে, মাথায় হাত দিয়ে বোঝানো উচিত, ভাই তুমি ধর্মের নামে অধর্ম কাজ করতেছো, এগুলো বোঝানো উচিত। আপনি যদি না বুঝে যদি তাদের বিরুদ্ধে অ্যাকশানে যান তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর বিষয় হলো অনেক গর্হিত অন্যায় কাজ, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সমষ্টিগত, জাতিগতভাবে, আইনিভাবে একা একা হাতে তুলে নেওয়া যায় না। যেমন শরিয়াতে জিনার শাস্তি হলো কি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া, কিন্তু কেউ ব্যক্তিগতভাবে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে না। বোঝাতে পারছি না, পারি নাই? এরকম সমষ্টিগতভাবে কোনো কুসংস্কার যখন সমাজ বা রাষ্ট্রের মধ্যে এমন হয়ে যায় তখন রাষ্ট্রীয়ভাবে সমষ্টিগতভাবে এটাকে প্রতিহত করতে হয়। তো এখানে যদি আমি একা আইন ছাড়া যদি হাতে নিই তখন ফিতনা হতে পারে, আর এই ফিতনা নির্মূলের কারণে আমরা না করি।